হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলাইমান নবী সবের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবী এক সময় ভাইরা আমার আপনার নবীর কথা জানতে পেরে, আমার আপনার রাসূলের কথা জানতে পেরে, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম দিতে চাইলেন, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম পাঠাতে চাইলেন। আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আখিরি জামানার পয়গম্বর অনেক বছর পরে আসবে। আমার নবীর আগে যে নবী এসেছিলেন সে নবীর নাম কি? সেই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর আগে 2000 বছর আগে যে নবী পৃথিবীর জমিনে এসেছিলেন সেই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবীর আগমনের হে তরুণ যুবকেরা, আজ থেকে 5000 বছর আগে আমার আপনার নবীর আগমনের কিছু কম বেশি প্রায় 3500 বছর আগে পৃথিবীর বুকে যে নবী এসেছিলেন সেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী পাকের কথা জানতে পারলেন তখন চিন্তা করলেন আমার নবীর কাছে একটা পয়গাম দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বললেন, হে নবী, তোমার থেকে আর উনি যখন আসবেন কয়েক হাজার বছর পার হয়ে যাবে। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, আমি যে কোনো ভাবে সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে একটা পয়গাম পাঠাতে চাই। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় ভাই আমার সবচেয়ে বড় বাদশা, জিনেরাও তার কথা শুনেন। হযরতে সুলাইমান নবী একটা জিনকে ডাকলেন, জিনেদের মধ্যে শক্তিশালী, জিনেদের মধ্যে সবচেয়ে তাকওয়াওয়ালা, জিনেদের মধ্যে সবচেয়ে ঈমানদার, জিনেদের মধ্যে সবচেয়ে বিশ্বাসী, এই রকম শক্তিশালী একটা জিনকে ডাকলেন। সেই জিনের নাম হলো শিহাব। শিহাব জিনকে ডাকলেন, যেকে বললেন, হে শিহাব, তোমাকে একটা কাজ করতে হবে। আমার পারবে? বলো পারবে? হুজুর, আপনার জন্য নিবেদিত প্রাণ, আপনি আমার পয়গম্বর, আপনি আমার নবী, আর আপনি আমাকে কাজ দেবেন, আমি পারবো না? কি কাজ করতে হবে হুজুর বলুন। আমি তোমার জন্য দোয়া চাইবো, আল্লাহ যেন তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত করে দেন, আর তোমার হায়াতকে আল্লাহ হাজার হাজার বছর বাড়িয়ে দেন। তোমাকে একটা কাজ করতে হবে হে শিহাব, তোমাকে আখিরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত হায়াত আল্লাহ দান করবে, বেঁচে থাকতে হবে, আর তুমি আমার পয়গামটা আখিরি জামানার পয়গম্বরের কাছে পৌঁছে দেবে। জোরে হবে না? জোরে হবে না? হযরতে শিহাব মস্ত বড় একজন জিন, এই কথা শুনে তার যেন হৃদয় থরথর করে কাঁপতে লাগলো, শরীরটা যেন অটোমেটিক হালকা হয়ে গেল। আমার পয়গম্বর বলেটা, আমার নবী বলেটা। হে তরুণ যুবকেরা, হযরতে শিহাব বাবা জিন একজন বিখ্যাত শক্তিশালী জিন। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে তার সারা শরীরটা যেন কম্পন হতে লাগলো। হযরতে সুলাইমান নবী বললেন, শিহাব চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া চাইব। হে শিহাব, আমার আল্লাহ তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত বানিয়ে দেবেন, তোমার হায়াতকে আমার আল্লাহ লম্বা করে দেবেন, আর তোমাকে এই জিনের রূপের থেকে অন্য রূপে পরিবর্তন করে দেবেন। হে শিহাব, তোমার বুকের ভিতরে আমার পয়গামটা লুকানো থাকবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার পয়গাম তুমি ধরে রেখে দেবে। হে শিহাব চিন্তা করো না, কিছু ভেবো না, আমার আল্লাহ এতে রাজি আছেন, আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তোমার ভয় পাওয়া আর চিন্তা করা আর কোনো দরকার না।
কি করতে হবে হুজুর? হে শিহাব শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা বিরাট বড় বাজ পাখি বানিয়ে দেবে। একটা বাজ পাখিতে তোমাকে রূপান্তর করবেন। তুমি কি তাতে সন্তুষ্ট? আল্লাহ যাতে সন্তুষ্ট, আমার নবী যাতে সন্তুষ্ট, আমি শিহাব জিন তাতে সন্তুষ্ট, এতে আমার কোনো আপত্তি নাই। হে শিহাব, তোমাকে আমার আল্লাহ একটা সুন্দর বাজ পাখিতে পরিণত করবে, আর তোমার বুকের ভিতরে আমি আমার পায়গামটা দিয়ে দেব। এই পায়গামটা নিয়ে তুমি পৃথিবীর পাহাড়ের শৃঙ্গে ঘুরে ঘুরে বেড়াবে। ওই শৃঙ্গে তুমি অটল থাকবে, পাহাড়ের মতো শক্তি নিয়ে থাকবে। পৃথিবীর কোনো ধ্বংসলীলা তোমাকে ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো বিপর্যয় তোমাকে ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকের, হযরতে ভাই আমার সুলাইমান নবী শিহাবের বুকের ভিতরে আল্লাহর নবীর পায়গামটা দিয়ে দিলেন, আমার নবীর কাছে পায়গামটা পাঠিয়ে দিলেন। শিহাবকে বলে দিলেন, শিহাব ধৈর্য ধারণ করবে বাবা, কোনোভাবেই ভেঙে পড়বে না, কোনো রকম মুসরে যাবে না। তোমার ঈমানকে আল্লাহ সেইভাবেই মজবুত করবেন, সেই ঈমানকে তুমি ধারণ করে রাখবে। যে কোনো হার হালতে থাকো না কেন, আমি নবীর পায়গামটা আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত দেবে। জোরে হবে না, আরে জোরে হবে না। শিহাবকে বিরাট বড় একটা রেশমি কালারের আল্লাহর কুদরতি আল্লাহ, আমার আল্লাহ তাকে বাজ পাখিতে পরিণত করলেন। সুলাইমান নবী তার বুকেতে লাগিয়ে দিলেন নিজের পায়গাম দিয়ে, বলেন, যাও শিহাব, উড়ে চলে যাও, তুমি ইতিহাস হয়ে যাবে, যাও। হে তরুণ যুবকেরা, শিহাব এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উড়ে উড়ে বেড়ায়। আল্লাহ তাকে কুদরতি খাবার দেয়, আল্লাহ তাকে কুদরতি শক্তি দেয়। সারা পৃথিবীর কত কিছু সে দেখতে পায়। পৃথিবীর এক শৃঙ্গের উপরে থাকে, কখনো আবার কোন এক পাহাড়ের শৃঙ্গে উড়ে যায়। কত উথাল পাতাল দেখেন, কত সাম্রাজ্যের পতন দেখেন, কত সাম্রাজ্যের উত্থান দেখেন। কখনো দেখেছে ফেরাউন চলে গেছে নীল দরিয়ায় ডুবে শেষ হলো, সেটাও শিহাব দেখতে পেল। কখনো বা দেখেন ভাইরা আমার, কত নবীদের আগমন ঘটলো, নবীরা শহীদ হয়ে গেল, সেটাও শিহাব জানতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারপরে রোমান সম্রাটরা এলো। ভাই আমার, রোমানিজম তৈরি হলো, রোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে কায়েম হলো। আবার সে রোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সবই সাক্ষী কিন্তু শিহাব বহন করলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সুলাইমান নবী বলেছিলেন, হে শিহাব, যখন আখিরি জামানার পয়গম্বর আসবেন, আরবের জমিনে যখন আসবেন, তখন আকাশ বাতাসটা একটা অন্যরকম রূপ ধারণ করবেন। সবকিছু উৎফুল্ল হয়ে যাবে, সবকিছু উচ্ছ্বাসিত হয়ে যাবে। আকাশের সুন্দর তারকা চমকাতে থাকবে, আকাশটা প্রজ্বলিত হয়ে যাবে। পৃথিবীতে একটা মৃদু সৌগন্ধ বাতাস বইতে থাকবে। সেই বাতাসের ছোঁয়া যখন তোমার গায়েতে লাগবে শিহাব, হে শিহাব বুঝতে পারবেন আরবের মরু প্রান্তরে আখেরি জামানার পয়গম্বর এসে উপস্থিত হয়েছে। জোরে হবে না। শিহাব অপেক্ষা করছে, কবে সেই সৌগন্ধি যুক্ত মৃদু বাতাস আমার শরীরকে ছুঁয়ে চলে যাবে, কবে সে আকাশের দিকে তাকিয়ে আছে, সেই উজ্জ্বল চকচকে নক্ষত্র কখন চমকাতে থাকবে আমার নবীর বার্তা নিয়ে। শিহাব অপেক্ষা করতে করতে কতগুলো হাজার বছর পার করেছে, কত উত্থান পাথান, কত উত্তাল পাতাল, কত পতন গরম, সব দেখতে দেখতে শিহাব নিজের ঈমানকে শক্তিশালী করেছে, নিজের ঈমানকে অটল করেছে, পাহাড়ের মতো দৃঢ় করেছে। আল্লাহ তার হায়াতকে লম্বা করেছে, কুদরতি খাবার খেয়ে হায়াতে আছে। ভাইয়েরা আমার, এক সময় সত্যি সত্যি সেই শুভ দিনের শুভক্ষণটা এসে হাজির হলো। শিহাব বুঝতে পারলো মৃদু সুগন্ধযুক্ত বাতাস আমার শরীরকে হাওয়াতে আমার শরীরকে এলাইত করে যাচ্ছে। মৃদু সুগন্ধযুক্ত বাতাস আমার নাককে উদ্ভাসিত করছে, উচ্ছ্বাসিত করছে আমার শরীরকে। আর আকাশটা চমকে উঠছে, একেবারে সুন্দর রঙে রঙাঙ্কিত হয়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে। সেই নক্ষত্রগুলো চমকাচ্ছে। যে কথা বলেছিলেন নবী সুলাইমান, সেই পূর্বাভাস
বাতাস আমি পেতে শুরু করলাম। যাই বলেছিল আরবের জমিনে যেতে, মক্কার জমিনে যেতে, সে আরবের দিকে চলতে লাগলেন শিহাব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর খোঁজে শিহাব জিন বাজ পাখি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই অলৌকিক বিশাল আকৃতির বাজ পাখি ভাই আমার রূপালী শরীরের অধিকারী, চমচমকাচ্ছে তার শরীর, সূর্যের আলোতে শরীর থেকে গ্লেজ দিচ্ছে এরকম শক্তিশালী ভাই আমার বাজ পাখি, জিন বাজ পাখি চলতে লাগলো। চলতে চলতে বহু ভাই আমার মাইল, ভাই আমার বহু মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, শত শত কিলোমিটার উড়ে উড়ে ভাই আমার মক্কা শরীফের দিকে এগোতে লাগলো। আল্লাহর কুদরতি সিম্বল ধরে চলতে চলতে ভাই আমার মক্কা শরীফের জমিনে যখন হাজির হলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, এমন সময় মক্কা নগরীর একটা বড় বাড়ির উপর দিয়ে যখন উড়ে গেল, সেই বাড়ির মালিক হঠাৎ করে অলৌকিক বাজ পাখি দেখে, বাজ পাখি এই ভাই আমার গোল্ডেন কালারের সুন্দর বাজ পাখি দেখে বাড়ির মালিক অবাক হয়ে গেল। বাড়ির মালিক ছিল ইমরান, একজন বড় একজন জাদুকর, কালো জিন হাসিল করা, যে কোনো সময় জিনেদের উপর রাজত্ব করার ক্ষমতা আছে তার। জিনেদেরকে সে বন্দী করতে পারে, তার টেকনিক জানা আছে, জাদুতে পারদর্শী। ইমরান দেখতে পেয়ে তার চোখ যেন চমকেলা উঠতে লাগলো। এইরকম এ তো সাধারণ কোনো বাজ পাখি নয়, নিশ্চয়ই কোনো বার্তা আছে এর মধ্যে। যদি ওকে ধরতে পারি আমার হয়তো আরো অনেক আমি উপর লেভেলে যেতে পারবো। ওই বাজ পাখিকে পাখির চোখ করে ফলো করতে করতে দেখে একটা পাহাড়ের শৃঙ্গে গিয়ে বাজ পাখি ক্লান্ত হয়ে বসেছে। শিহাব তার কালো জাদুর জাল বিছিয়ে এই বিশাল আকৃতির সুলাইমান নবী প্রদত্ত জিন বাজ পাখি শিহাবকে চারিদিক থেকে ঘিরে ফেললো। শিহাবের শরীরটা যেন আস্তে আস্তে এত শক্তিশালী, শিহাব যেন দুর্বল হতে লাগলো, যেন মনে হচ্ছে ওড়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, পা যেন কাজ করে না, হাত যেন কাজ করে না। শেষে ওই ইমরান আস্তে আস্তে এসে ঠুক করে বাজ পাখিটাকে ধরে ফেললো, সকলের অগোচরে লুকিয়ে। এরকম অলৌকিক বাজ পাখি সে কখনো দেখেনি। তার বিশাল ঘরের একটা স্যাঁতস্যাঁতে এক ঘরের কোণেতে নিয়ে গিয়ে বন্দী করে রাখলো। মাঝে মাঝে তার উপর বিভিন্ন রকম জাদু প্রয়োগ করতে লাগলো, তাকে দুর্বল করতে লাগলো, তাকে আঘাত করতে লাগলো, তাকে মারতে লাগলো। চিৎকার করে বলল, তুই কে আগে বল, তুই কার কাছ থেকে বার্তা নিয়ে এসেছিস, কোথা থেকে এসেছিস, তোর আসল পরিচয় দে। এইভাবে তার উপর জুলুম করতে লাগলো। যতই আঘাত করে কিন্তু এই ইমানদার জিন সুলাইমান নবীর বার্তা একবারও সে বলল না, তার ঈমানকে এত শক্তিশালী করলো। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান নবীর বার্তা সে তার বুকের ভিতর গোপন করে রেখেছে, সোনালী পালকের ভিতরে লুকিয়ে রেখেছে। যতই আঘাত তার উপরে হয়েছে কিন্তু সে জবানটা খোলে না, সে কথা বলতে পারত কিন্তু সে কথা বলে না। কত কষ্ট সহ্য করলো, কত অত্যাচার জুলুম সহ্য করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এইভাবে শিহাব বহুদিন ধরে কষ্ট পেতে লাগলো। লোহার খাঁচায় বন্দি করে রাখা হলো, খেতে দেওয়া হলো না, প্রহার করা হলো, কালো জাদুর জাল দিয়ে তার শক্তিকে হরণ করার চেষ্টা করা হলো, তাকে দুর্বল করা হলো। তারপরেও তার ঈমানকে সে মজবুত করে রাখলো। যতই আঘাত এলো ঈমান নষ্ট করলো না। হে মুসলমান শোনেন, হে তরুণ যুবকেরা, এক সময় বহুদিন কষ্ট সহ্য করার পরে আল্লাহর দরবারে ওই শিহাব জিন বলতে লাগলো, হে মহান আল্লাহ, আমি আর পেরে উঠছি না, এই জালেমের কবল থেকে রক্ষা করো, আমার এই সুন্দর তোমার প্রেমের আত্মাকে হেফাজত করো। আমি যে নবীর সঙ্গে মোলাকাত করতে এসেছি, যে নবীর কাছে, যে নবীর পায়গামকে দিতে এসেছি, সেই পায়গামকে দেওয়ার ব্যবস্থা করো। আমার আত্মা কষ্ট পায়, আমার আত্মাকে
রক্ষা করো হে তরুণ যুবকেরা এইভাবে যখন ওই শিহাব পাঁচপাখি জেন আল্লাহর দরবারে দোয়া চাই ওদিকে আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওসমান জিন্নুরাইন হযরতে আলী মুর্তজাদের নিয়ে ভাই আমার ওয়াজ নসিহত করছেন ওয়াজ করতে করতে আল্লাহর নবীর হৃদয়ে এই নেক আত্মার একটা খেয়াল এসে গেল এই নেক আত্মার খেয়াল আসলো আমার আল্লাহ আমার নবীর হৃদয়ের ভিতরে পৌঁছে দিলেন যে দেখো দেখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আত্মা কষ্ট পাচ্ছে একটা আত্মা কষ্ট পাচ্ছে তোমার এই পাশে আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন আবু বকরকে বলেন আবু বকর চলো একটা পবিত্র আত্মা কষ্ট পাচ্ছে তাকে আটকে রাখা হয়েছে চলো তাকে ছাড়াতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে হবে না আরে জোরে হবে না হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেছেন সাহাবীরা আর এক মুহূর্ত দেরি করলেন না আমার আপনার নবীকে আল্লাহ যা দেখান আমরা সেটা দেখতে পাই না আমার আপনার নবীকে আল্লাহ যা শোনান আমরা সেটা শুনতে পাই না তাই আমার নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন আমি যা দেখি তোমরা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আল্লাহর নবী বলেছেন আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবী সেই কুদরতি গন্ধ পেয়ে আমার নবী সেই আত্মার খোঁজে চলতে চলতে ইমরানের ঘরের দিকে পৌঁছে গেছে জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ারা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন দরজার সামনে যাবার পর ইমরানের বাড়ির চাকর বাকর আটকে দেয় আল্লাহর নবী বলেন যাও তোমাদের মালিককে গিয়ে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মালিকের সঙ্গে কথা বলতে এসেছে ইমরান বুঝতে পারল নবী এসেছেন সাধারণ মানুষ নয় আমরা যত বড়ই জাদুকর হোক না কেন তার জাদু আমাদের উপরে চলে ইমরান আমার নবীকেও মনে করতে জাদুকর বুঝতে পারছো ইমরান আমার নবীকেও কি মনে করতে সে নবী মনে করতে সে মনে করতে বাপ রে যে আগুনের ইশারা করলে আকাশের চাঁদ দুখানা হয়ে যায় গাছকে ডাকলে গাছ ছিঁড়ে চলে আসে সে এসেছে মানে ইমরানের বুক থরথর করে কাঁপছে সর্বনাশ জানলো কি করে এটা আমার 12টা বাজাবে নাকি আবার হে তরুণ যুবকেরা ইমরান মানসিক ভাবে শক্তিশালী শক্ত হয়ে বুঝতে না দেওয়ার জন্য দরজার সামনে বেরিয়ে এসে বলে বাবা মুহাম্মদ তুমি এত ঘর থাকতে আরবের এই ধনী মানুষ ইমরানের ঘরে কেন আল্লাহর নবী বললেন বাবা ইমরান তোমার কাছে আমি এসেছি একটা কারণ সে কারণটা হলো তুমি তোমার বাড়ির মধ্যে একটা পবিত্র আত্মাকে আটকে রেখেছো জোরে হবে না ইমরান বলে জানলো কি করে জানলো কি করে জানি বিরাট বড় জাদুকর তো সব জেনে যাচ্ছে সর্বনাশ হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বললেন হে ইমরান যদি তোমার বাড়ির ভিতরে আমাকে প্রবেশ করতে না দাও তাহলে আমি এখনই বলছি তুমি ধ্বংস হয়ে যাবে ইমরান ভয় পেয়ে গেল সর্বনাশ করেছে তা আমার উপরে চলে যদি সত্যি কিছু হয়ে যায় ইমরান পারমিশন দিল হে তরুণ যুবকেরা আল্লাহর নবী ইমরানের ঘরের দিকে গেলেন আল্লাহর কুদরতি গন্ধ আমার নবীর নাকে সোজা চলে গেলেন ওই বাবা শিহাব নামক জিন বাজপাখির ঘর যেখানে যেখানে সাথে সেই খাঁচার মধ্যে সাথে ঘরে লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে আল্লাহর নবী সেই ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে নবুয়াতি চেহারা নিয়ে ওই শিহাবের বা আমার খাঁচার দিকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা খাঁচা থেকে বের হয়ে বাজপাখি আমার নবীর কদমে হাজির হয়ে যায় নারী তাকবীর আল্লাহর নবীর কদমে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ
হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি আপনার ছোঁয়া পাওয়ার জন্য। আজ আমি ধন্য। বাজ পাখি এতদিন কথা বলে না, এখন কথা বলা শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, হে শিয়ার মাথা তোলো, আমি সব জানি। আমার ভাই, আমার নবী, আমার পয়গম্বর, আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমার কাছে যে পয়গামটা পাঠিয়েছেন, সে পয়গামটা আমাকে আগে দাও। হযরতে আখির জামানার পয়গম্বর আমার আপনার নবীকে শিহাব তখন তার বুকের ভিতর থেকে পশমের ভিতরে লুকিয়ে থাকা পয়গাম সুলাইমান নবীর পার্দাটা দিয়ে দিলে। জোরে হবে না? অনেক ঘটনা। আল্লাহর নবী বলেন, হে শিহাব বলো তুমি জিন হতে চাও না এই বাজ পাখি থাকতে চাও? বলে, হুজুর হাজার হাজার বছর আপনাকে পাওয়ার জন্য বাজ পাখি হয়ে আছি, আমি আর জিন হতে চাই না, বাজ পাখি থাকতে চাই, বাকি জীবনটা আপনার এখানে থেকে বাজ পাখি হিসাবে কাটাতে চাই। আল্লাহর নবী বলেন, যাও শিহাব, তোমাকে সেই পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা আমি কেন বললাম? ডাইরেক্ট আপনি কোন কোরআন হাদিসে পাবেন না। এটা ভাই আমার বিভিন্ন ওয়াকিয়ার মধ্যে এসেছে, বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, ওয়াকিয়ার মধ্যে এসেছে, লোক মুখে কথাটা প্রচার আছে, কিন্তু এর মধ্যে একটা বড় শিক্ষা আছে। সেই জন্য আমি কথাটা বললাম। এই জন্যই বললাম যে ঈমানকে কিভাবে মজবুত করেছিল একটা বাজ পাখি। মুসলমান পরিস্থিতি যেদিকে, আমাদের ঈমানকে এই বাজ পাখির মতো মজবুত করতে হবে। রাজি আছি তো নাকি? বলুন ইনশাআল্লাহ। রাজি আছি তো নাকি? এই জীবন যাই যাবে, ঈমান কিন্তু দেব না। জীবন যাই যাবে, ঈমান কিন্তু দেব 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 না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের শুধু তো বললে হবে না আমি বিরাট বড় নাম ঈমানদার, বিরাট বড় নবীর আশিক, বিরাট বড় ঈমানদার, বিরাট বড় নবীর আশিক শুধু বললে তো হবে না। মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলে একটাও কোরআন হাদিসের নির্দেশ আপনি মানেন না, নবীর নির্দেশ নেই, আল্লাহর নির্দেশ নেই, তাহলে কিসের ঈমান আর বাঁচাতে পারবেন বলেন? কি করতে হবে? আপনাকে নামাজি হতে হবে। নামাজি হলে আপনি অনেস্ট মানুষ হবেন, সৎ মানুষ হবেন, ওজনে ঠকাতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না। যে প্রকৃত মুসলমান হয়, মানুষ মারা তো দূরের কথা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সচ্চা মুসলমান নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারাই মুখের দ্বারাই অপর ভাই কষ্ট পায়। আপনার মুখ দিয়ে হাত দিয়ে যদি কেউ কষ্ট পায়, আপনি মুসলমান হতে পারলেন না। মানুষ মারা তো দূরের কথা, রক্ত, মানুষের রক্ত ঝরানো তো দূরের কথা। মসজিদে আপনি যে নামাজ পড়ছেন, ওযু করছেন, লেখা থাকে দেখবেন যে অজুর পানি অপচয় নষ্ট করবেন না, ইসলামে নিষেধ। পানি নষ্ট করা যে ইসলামে নিষেধ। অপচয় খরচাকারী শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যে ধর্মে, যে ইসলামে অপচয় পানি নষ্ট করা নিষেধ, সেই ইসলামে কোনোদিন মানুষের রক্ত ঝরানোর কথা বলা হতে পারে? কখনোই না। ভুল ব্যাখ্যা, ভুল বোঝা। যুদ্ধ সব ধর্মই আছে। যুদ্ধ মানে সেটা হলো অন্যায়কে প্রতিরোধ করা। ইসলামে যতগুলো যুদ্ধ আছে, অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ। আপনাকে কেউ মারতে এলে আপনি প্রতিরোধ করুন, এটার নাম যুদ্ধ। আগে বেড়ে মারার নাম যুদ্ধ নয় ইসলামে। এই প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আপনি যদি প্রকৃত ঈমানদার হন, আল্লাহর গায়েবী মাদাদ আপনার উপরে এসেছে। আল্লাহ করে সব ইসলামে যত যুদ্ধ আছে, সব যুদ্ধে আল্লাহ ঈমানদারদের জয়লাভ করিয়ে দিয়েছেন। তবে মনে রাখবেন, ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি, তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি। এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার দিয়ে নয়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। आइला मोहम्मद दरूद सलाम, आइला मोहम्मद दरूद सालाम, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না?
আর জোরে হবে না। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না, জোরে হবে না। আইলাম মোহাম্মদ দরুদু সালাম, আইলাম মোহাম্মদ দরুদু সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে নাম রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে নাম রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মোহাম্মদ দরুদু সালাম, আইলাম মোহাম্মদ দরুদু সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়ালা আলি। এক ছিল নারী কাটা দিত, তোমার কষ্ট হতো। আমার নবী পাক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একজন হিংসুক মহিলা যে আমার নবীকে চেনে না জানে না, আমার নবীর সম্পর্কে তার ধারণাটা ভুল মিথ্যা ধারণা পোষণ করে আমার নবীর যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। এই ঘটনা আপনারা জানেন, আমি আমার কলমে এটা তুলে ধরেছি। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে। তুমি তাকে দেখিতে গেলে ওগো, হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাতটা জেনে পায়। জোরে হবে না। আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিল, জানতে পেরে আমার নবী তার ট্রিটমেন্টের চিকিৎসার ব্যবস্থা করার জন্য গেলেন, খোঁজ খবর নিতে গেলেন। ওই মহিলা অবাক, আমি যাকে কষ্ট দিতে চাই আর সে আমাকে সেবা করতে চায়। তোমার মতো মানুষ হয়নি আর হবে না গো। বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। যাকে তুমি কাঁটা দিয়ে আঘাত করতে চাও আমি তো সেই মোহাম্মদ। বাবা তোমাকে লোকে বলে কত কটু কথা তোমার বিরুদ্ধে বলে, কিন্তু আমি তো দেখলাম উল্টো। তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আজ আমি তোমারই শিষ্যা হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না। আইলাম মোহাম্মদ দরুদু সালাম, আইলাম মোহাম্মদ দরুদু সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। ও গো নবী আমারে কবুল করো,
স্বপ্নেতে কখনো দেখা দিও। এই দোয়া শুধু আমার, আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার একার নয়, এই দোয়া আমাদের সবাইয়ের। কথা ঠিক না ভুল? একবার তো সবাই ইচ্ছা আছে না নবীকে স্বপ্নে দেখার, সে তাকদীর যদি হয়। কথা ঠিক না ভুল? ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মুহতারাম, আলোচনা করে গেছেন আমারই মামাতো ভাই, বড় ভাইজান হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, সীতাপুর দরবার শরীফ থেকে জনাব হযরত পীরজাদা মাওলানা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব। মাশাআল্লাহ, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, মুসল্লি এজাম, সামিন হযরত, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার মায়েরা, জননী মায়েরা, বোনেরা, এমনকি যারা মাইকের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমার হরিখোলা দরবার শরীফ, সেই দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, লম্বা আলোচনার দরকার নাই।
সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ জালসা এখন অ্যাভেলেবেল। এখন মোবাইলে নাম লিখলি জলসার উপরে জলসা, শুধু শুনলেই হবে। শুনলে তো শুধু হবে না, একটু মানতেও হবে। কথাগুলো যদি মনে হয় ঠিক তাহলে মানতে হবে। কেন মানবেন? তার মানার কারণ হলো আমরা আল্লাহকে ভয় করি। কথা ঠিক না ভুল? আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে আমাকে বাঁচানো রক্ষা করা কেউ নাই। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। একমাত্র আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। যাদের আমরা মনে করি বড় বড় সব লিডার নেতা আমাদের মনে বাঁচাবে, ঠিক টাইমে কোনো খবরই নেই, একটা কথাও আপনার আমার হয়ে বলছে না বা বলবে না। তারা তাদের গাইডলাইন মেনে চলে। বুঝতে পারছেন? অর্থাৎ একমাত্র আপনাকে আমাকে হেফাজত যদি কেউ করেন সেটা কে? আল্লাহ। আল্লাহকে আমরা ভয় করি, তাই সে আল্লাহর নির্দেশনা আমাদের মানতে হবে। যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানী, যারা বোঝে, তারা আল্লাহকে মানে। বড় বড় অথার, বড় বড় নায়ক, বড় বড় খেলোয়াড়, বড় বড় প্লেয়ার, পণ্ডিতেরা, তারা কিন্তু আল্লাহতে বিশ্বাসী। কেউ কেউ বলে মূর্খরা, অল্প শিক্ষিত মানুষেরা যে ভীত সে স্রষ্টা মানে। যে ভীত, যে ভয় পায়, তারই একটা সাহারার দরকার হয়। এগুলো নাস্তিকরা প্রচার করে, নাস্তিকরা বলে যে ভীত, যে ভয় পায়, তার একটা সাহারার দরকার হয়, শক্তির দরকার হয়, তাই সে আল্লাহকে মানে। আমি বলি ক্যাসিয়াস ক্লে, তার কি শক্তি কম ছিল? তিনি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তার একটা ঘুষির ওজন পৃথিবীর 1 নম্বর, তাই তো তিনি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তার একটা পাঞ্চ, একটা ঘুষি, তার সমতুল্য ঘুষি পৃথিবীর আর কারো নয়, তাই সে বিশ্ব চ্যাম্পিয়ন 1 নম্বর। সেই লোকটাও তো আল্লাহকে ভয় করলো, তার কি শক্তি কম ছিল? সে কি ভীতু? ভীতু নয়। আসলে যে পরকাল বিশ্বাস করে, যে মৃত্যুকে বিশ্বাস করে, যে মৃত্যুর পরের জগৎকে বিশ্বাস করে, সে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ভাবতে হবে যে মরতে আমাদের হবে, মৃত্যুকে ভয় পেতে হবে, মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করতে হবে। আমি একটু শুধু এহসাস দেব, টাচ দেব। এইসব এলাকার মানুষ আপনারা রাত দিন ওয়াজ শুনছেন, বেশি ওয়াজ শোনানোর দরকার নাই। আল্লাহ করে অনেক কিছু জানেন, এবং এদিককার মানুষ অনেক ধার্মিক, অনেক বেশি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা সেটা জানো না। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা সেটা জানো না। আমি আল্লাহ বলছি, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। তোমরা ছিলে মৃত, যেটা বিজ্ঞানও বলতে পারেনি এখনো পর্যন্ত, যে মানুষ পৃথিবীতে আসার আগে কোন অবস্থায় ছিল। আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুন, আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো, কেমন করে আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করো। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। সুম্মা ইউমিতুকুম, আবার আমরা মারা যাব। নাকি মারা যাব না, সারা জীবন বেঁচে থাকবে? কি মরতে তো হবে নাকি? আল্লাহ বলে দিচ্ছেন তোমরা আবার মারা যাবে।
মৃত্যু তোমাদের হবে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর পর আবার একটা সময় আসবে, সেটা হলো কিয়ামত। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আসবে বাবা। কিয়ামতের সময় যখন আসবে, মহাপ্রলয় যখন হবে, মহাপ্রলয়ের সময় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আকাশটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারাগুলো যখন ভাই আমার ঝরে ঝরে পড়তে থাকবে, পাহাড়গুলো যখন ধুলার মতো উঠতে থাকবে, জমিনটা যখন টুকরো টুকরো হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, একটা আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে সব আরাফাতের ময়দানের দিকে নিয়ে যাবে। মৃত ব্যক্তিগুলো ভাই আমার কবর থেকে তখন জিন্দা জীবিত হয়ে উঠে যাবে। হে তরুণ যুবকেরা, গর্ভবতী গর্ভবতী ভাই আমার উট গর্ভপাত করে ফেলবেন। আর ওই সমস্ত ভাই আমার যাদেরকে হত্যা করা হয়েছে, ওই জীবন্ত নারীগুলো যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদের হত্যা করা হয়েছে। হে তরুণ যুবকেরা, মহাপ্রলয় হবে, মহাবিচারের দিন সেদিন অধিষ্ঠিত হবে। এ পর্যন্ত যত মানুষের আত্মা তৈরি হয়েছে, সব আত্মাকে সেদিন উঠিয়ে নিয়ে যাওয়া হবে। সেদিন বিচারের সময় আমার আল্লাহ হবেন বিচারক, মহান বিচারক আমার আল্লাহ হবেন। আর আমার আল্লাহ বান্দাকে তৈরি করে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকট সবাইকে ফিরতে হবে। সেদিন সবাইকে ফিরতে হবে আল্লাহর কাছে। বান্দা কেমন ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো, পৃথিবীতে কি করেছো, একটু জবাব দাও। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবেন, কিয়ামতের দিনে বিচারের দিনে সেখানে ফলটা তেমন পাবেন। যেমন চাষ করা হয় তেমন ফল পাওয়া যায়, যেমন ছাত্র পড়াশোনা করে তেমন রেজাল্ট পায়। কথা ঠিক না? আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। যেটাকে আমরা বলি শুক্রাণু, মাতৃগর্ভে মিলিত হয় ডিম্বাণুর সঙ্গে। হে তরুণ যুবকেরা, এই শুক্রাণু আর ডিম্বাণু বাবা একসঙ্গে মিলিত হয়। আমার আল্লাহ বলছেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার পর ওই নাপাক পানিটা আস্তে আস্তে জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত হয়। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা, মাতৃগর্ভে কিছু সময় পর, কিছু দিন যেতে যেতে আস্তে আস্তে ওই নাপাক পানিটা রক্তের পিণ্ডতে পরিণত হয়। ওই রক্তের পিণ্ডটা জমাট বেঁধে যায়, একটা সময় সেটা একটা গোশতের টুকরোতে পরিণত হয়। গোশতের টুকরো থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক, আমার কুদরতি ক্ষমতা মায়ের পেটের ভিতরে একটা সুন্দর মানুষ তৈরি করে দিই। কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করার কোন রাস্তা আছে? আকাশ থেকে পড়ে হয়েছো না মাটি ফুঁড়ে উঠেছো বলতে পারবে? যে আল্লাহ এই কুদরতি সিস্টেমে তোমার আমার জন্ম দিয়েছে, সে আল্লাহ সব পারে, এটা বিশ্বাস করি না করি না? পৃথিবীর কোন বিজ্ঞান তৈরি করতে পারেনি ভাইরা আমার। তবে আগামী দিন চায়না এমন কিছু ভাই আমার জিনিস আবিষ্কার করছে, যেরকম এখন পোল্ট্রির মুরগি তৈরি হচ্ছে। পোল্ট্রির মুরগি কি না চলার ক্ষমতা না ছোটার ক্ষমতা, যেখানে ধরে ফেলবে সেখানে বসে রয়ে যাবে। পোল্ট্রির মুরগির মতো মানুষের বাচ্চাও তৈরি হবে, বুঝতে পারছো? সেরকম কি করছে, সেরকম পরিকল্পনা করেছে, সেরকম কভার তৈরি করেছে, সেরকম আপনার সেই রূপ তৈরি করেছে
সেই সিস্টেম তৈরি করেছে তারা, সেখানে এই যে শুক্রাণু আর ডিম্বাণু এসব আর্টিফিশিয়াল ভাবে তারা তৈরি করে সেখানে এমন মিক্সড করে দিয়ে তারা এমন একটা সিস্টেম করে সেখান থেকে পোল্ট্রির মুরগির মতো মানুষের বাচ্চা তৈরি হবে। কিন্তু সেই মানুষের বাচ্চার মেধা, তার শক্তি, তার ক্ষমতা ওই পোল্ট্রির মুরগির মতোই হবে। বুঝতে পারছো? তাও এখনো কমপ্লিট করে উঠতে পারেনি, তারা বলছে হবে, অনেকদিন আগে থেকে চলছে হবে, এখনো শুনলাম না যে হয়েছে। বুঝতে পারছো? তবে বিভিন্ন পদ্ধতিতে এখন সিস্টেম বের করেছে অনেক রকম। তা আল্লাহর কুদরতি ক্ষমতা ছাড়া সম্ভব নয়। তারা মায়ের পেটটাকে অ্যাভয়েড করছে, মায়ের পেটের জায়গাটা একটা অন্য জায়গায় করছে, এটাই। কিন্তু দুনিয়ার কোন প্রোডাক্ট দিয়ে বাচ্চা তৈরি করবে সেটা এখনো পারেনি। শুক্রাণু আর ডিম্বাণু তাদের লাগছে, শুক্রাণু ডিম্বাণু ছাড়া কিন্তু এখনো করে উঠতে পারেনি। আগামী দিন কি করবে জানি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সে আল্লাহ বলছেন বান্দা, হে তরুণ যুবকেরা, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম, আকাশ আমি তোমাদের জন্য সূর্য দিলাম, এই সূর্যকে তোমাদের জন্য দিনের বেলা কাজকর্মের জন্য টিউবলাইটের মতো আলো বানালাম, আর রাতের বেলা যাতে তোমরা আরামে থাকো এই ঘরটা যেন মৃদু আলোর মতো লাইট হয় তার জন্য চন্দ্র দিলাম। আবার তোমাদের এই জমিনকে সুন্দর করে সাজানোর জন্য আকাশে রাতের বেলা অসংখ্য তারকা আমি দান করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুধু তাই নয়, তোমাদের বংশ বিস্তারের জন্য, মানসিক শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের বংশ বিস্তারের জন্য তোমাদের সন্তান সন্ততি দিলাম, তোমাদের কাজ কারবারের ব্যবস্থা করে দিলাম, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম, সবকিছু তোমাদের দিয়ে দিলাম। তারপরে আমি নির্দেশ দিলাম তোমরা সবকিছু আরামায়েশ ভোগ করো, কিন্তু আরামায়েশ করতে গিয়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। তোমাদের মালমাতা, সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, ছেলে মেয়ে, কাজ কারবার, এগুলো পেয়ে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, হে বিশ্বাসী বান্দারা, যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের স্ত্রী, ছেলে মেয়ে, মাল মাতা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে যদি তোমরা আমি আল্লাহর আমার ইবাদতটা ভুলে যাও, আমার উপাসনা করতে যদি ভুলে যাও, আমার নির্দেশনাকে যদি ছেড়ে দাও, আমার নির্দেশনাকে যদি অমান্য করে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি পরিপূর্ণভাবে আল্লাহর নির্দেশ মানছি? বলুন একটু হ্যাঁ হো দেন। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে আবার কিসের মানা হলো? আচ্ছা বলুন তো, আল্লাহ বলেছেন না মানলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আমরা কি এখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তের মধ্যে আছি? কষ্টের মধ্যে আছি না খুব আরামে আছি মনে হচ্ছে? একটু হ্যাঁ হো দেন। কষ্টের মধ্যে আছি না খুব আরামে আছি মনে হচ্ছে? খুব আরামে আছি। মনে শান্তি নাই বাবা। পাকা বিল্ডিং এ থাকলে কি হবে? সকালবেলা ঠিক করেছেন প্রধানের কাছে যাব, গিয়ে একটা সিগনেচার আনতে হবে, তা না হলে বিপদ আছে। আবার 2002 সালের নামের লিস্টে নামটা আছে নাকি সেটা আবার বিওলোর কাছে খুঁজতে হবে। বিওলো তো খুব পেরেশানের মধ্যে আছে, কখন যে তার ধারা পায়। ও 5 তলা বিল্ডিং এ শুয়ে থাকলে ওই বিওলো করে রাত্রে 12টা পর্যন্ত ঘুম হচ্ছে না, কখন যাব আর কখন দেখবো, নাম কেন না।
সারা বছর ধরে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করো, আধারের সঙ্গে রেশনের লিঙ্ক করো, রেশনের সঙ্গে মোবাইলটা করো। হ্যাঁ, খালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এ বলে দেশ ছাড়া করে দেবো। পাঁচতলায় শুয়েও শান্তি হচ্ছে না। কেন হচ্ছে না? টেনশনে আছে। বাপরে বাপ, কি হবে রে বাবু? সত্যি তো তাই। বাপ চোদ্দ পুরুষ সব এখানেই। বাপ চোদ্দ পুরুষের কবর তো প্রমাণ দেয় যে আমাদের জন্ম সব এখানেই রে বাপ। এখন প্রমাণ দিলেই তো আর হবে না। কাগজ যদি প্রমাণ না করতে পারি তাহলে তো মহা কেলেঙ্কারি। ভাইরা আমার, কঠিন পরিস্থিতির ব্যাপার, কঠিন পরিস্থিতির ব্যাপার। আল্লাহ বলছে বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। নবীর জন্য কুয়া খুঁড়েছিল আবু জাহিল, আর পড়েছিল সেই কুয়ায় কে? আবু জাহিলই পড়েছিল। কত এলো আর গেল। কিছুদিন আগে শুনছিলাম এনআরসি, তারপরে শুনলাম এনপিআর, তারপরে শুনলাম সিএ, কত ক্যা 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 সব হলো। আবার এখন এসআইআর। বুঝতে পারছো? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ভাই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই ভোটার লিস্টের স্পেশাল সংশোধন করার কি আছে? না, এতে অনেক ভেজাল ঢুকে গেছে। যদি ভেজাল ঢুকে থাকে তাহলে সে ভেজালদের ভোটে তোমরা নেতা হলে কেন? আগে তোমাদের নেতার নেতৃত্বগুলো, এমএলএ, এমপি, মন্ত্রী, এদের সিটগুলোকে আগে বাতিল করো না। তোমাদের বেলায় ঠিক আছে, যত অত্যাচার পাবলিকের উপর, তাই তো? 2002 সাল থেকে ধরলে কেন? শুধু একটা সালকে ধরলে কেন? মেবি হতে পারে কোনো কারণে 2002 সালে তার নামটা কেটে গেছে, ফসকে গেছে। তার আগে 5 বছর আগে খুঁজে দেখো, 1995 ঠিক আছে, 2005-এ, 2002 এর পর 2007-এ আছে। হ্যাঁ, 5 বছর আগে 1997-এ দেখো আছে, আর 2002 এর পরে 2007-এ দেখো আছে। 3টে সাল ধরো, তাহলে একটা না একটা মিলবে। টেকনিক্যাল মিস্টেক তো তোমাদের হতে পারে না। এখন মানুষের ছবির দ্বারা কুকুরের ছবি দেখা যাচ্ছে আইকানে। এটা কার ভুল? পরিচয় পত্রে মানুষের ছবির দ্বারাই কুকুরের ছবি। হ্যাঁ, তারপরে পুরুষের নামের পাশে লেখা আছে ফিমেল, আর মহিলার নামের পাশে লেখা আছে মেল। তো এই কবে থেকে মহিলাকে পুরুষ বানিয়ে দিল, আর কবে থেকে পুরুষকে মহিলা বানিয়ে দিল? এগুলো কাদের ফল্ট? ও তোমাদের ফলটা কোনো ফল্ট নয়, তাই তো? মানুষ যখন খেপে যাবে রাস্তা খুঁজে পাবে না। ওই যে কোথাকারের উপমুখ্যমন্ত্রী ছোটার রাস্তা খুঁজে পায় না, জানো তো? উপমুখ্যমন্ত্রী, হ্যাঁ, এই বলে না পাবলিকের মার, আর কি জানো পার বলে, ওটা কবরস্থান পার না কেওড়াতলা পার বলে। পাবলিককে নিয়ে ছেলে খেলামি করলে ঘুমন্ত বাঘ হচ্ছে পাবলিক। নিশ্চয় আইন আছে, আইনের উপরে চলতে হবে, আইনকে আমরা মান্যতা দিই, কিন্তু আইনকে নিয়ে ছেলে খেলামি করলে চলবে না। বিহারে ভোট হলো, নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে, ভাইরা আমার, যে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা কত সেটা ডিক্লেয়ার করেছে। যে প্রশ্ন একটাই, তারা বলছে যে বিহার ভোটের যে অঙ্ক, সেই অঙ্ক নিয়ে 6 অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে 7 কোটি ভাইরা আমার 42 লাখ ভোটার। আর 11 নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে 7,45 লাখ ভোটার। ভোটার কি আমদানি হয়ে যাবে নাকি? 3 লাখ ভোটার এলো কোথা থেকে? ভোটের আগে তুমি ডিক্লেয়ার করছো ইসিআই 7,42 লাখ ভোটার, আর ভোট মিটে যাওয়ার পরে 11 তারিখে বলছো মোট ভোটার হলো, ভোট পড়েছে 7,45 লাখ। আবার বলছে যে ভোটের যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভোট দিয়েছে, তারা দাবি করেছে যে 67% লোক ভোট দিয়েছে।
তাহলে 100 জনের 67 জন ভোট দিয়েছে, একে তো যা ভোটার তার থেকে 3 লাখ বেড়ে গেল। আবার বলছো যে 67% লোক ভোট দিয়েছে, মানে 100 জনের 67 জন, তাহলে কত লোক ভোট দিতে পারে? অঙ্ক বলছে কত? অঙ্ক বলছে 7,42,00,000-এর মধ্যে 67% হওয়া মানে 4,97,00,000 মানুষ ভোট দেয়। 4,97,00,000 মানুষ ভোট দেওয়ার কথা, আর তুমি বলছো 7,45,00,000 মানুষ ভোট দিয়েছে। এই যে 4,97,00,000 থেকে 7,45,00,000, এই যে এত কয়েক কোটি ভোট এলো কোথা থেকে? বুঝতে পারছেন? তাহলে এখন কি হবে বলুন দেখিনি? এই যদি সিচুয়েশন হয় আর ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি জুতো ছোড়া হয়, তাহলে দেশটার অবস্থা কোন জায়গায় বুঝতে পারছেন? আর মানুষ কি করে এদের ভরসা করবে? ভয় পাওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। গণতান্ত্রিক দেশে মানুষই লাস্ট কথা বলে, শেষ কথা বলে, এটা মাথায় রাখতে হবে ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আখেরি জামানা বাবাজি আমার আপনার ঈমান বাঁচানো বড্ড দায়। নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন, ধর্মনীতি করুন, সমাজনীতি করুন, দুনিয়ার বিষয়গুলো নিয়ে আপনি ভাবুন। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনাকে নিশ্চয় রাজনীতি করতে হবে। তবে রাজনীতিটা আপনাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে, মানুষকে বাঁচানোর জন্য করতে হবে, জনগণের জন্য করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে হবে, আর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলতে হবে। ভাই আমার, সংবিধানকে বাঁচানোর জন্য কথা বলতে হবে। বুঝতে পারছেন? সেই সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই আসাদুদ্দিন ওয়াইসি বিহারে 5খানা সিট পেয়ে গেছে, জানেন তো? এই সিটটা এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তোমরা এত সিট দিয়েছো, সেখানে হেরে সব ভূত হয়ে যাচ্ছ, আর ও বেচারা 5টা দিয়েছে, গায়ে লেগে যাচ্ছে। ওকে নাও না, জোটে নিয়ে নাও, জোটে নিয়ে তোমরা ওকে সঙ্গে নাও, ওকেও বলে হ্যাঁ ভাই তুই থাক। কেন মুসলমান গায়ে গন্ধ লাগছে নাকি? কেন ওকে না নিতে অসুবিধা কি আছে? কেউ তো জোটে নিলে না, ও তো ঠিকই করেছে। এখন ওর নামে দোষ দিচ্ছ? ও এতগুলো ভোট কেটে দিয়েছে, তোমার ক্ষমতা নাই ভোট রাখার, আর ওর নামে দোষ? ও তো প্রথম বলেছিল তোমাকে নিতে। বুঝতে পারছে এদের মোটিভটা কোন দিকে চলে গেছে, চিন্তা ভাবনাটা কোন দিকে? হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে নিশ্চয়, তবে জনগণের কথা ভাবনা ভেবে সংবিধানকে মান্যতা দিয়ে। ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দারে ভয় পেও না, চিন্তা করো না, তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। অন্য জায়গায় আবার কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না? আল্লাহর হয়ে যাও, আল্লাহর পথে এসো। দুনিয়াদারি করছো, ব্যবসা করছো, ব্যবসাটা হালাল করো। দুনিয়াদারি করছো, ব্যবসা করছো, ব্যবসায় ঠকাবে না, ওজনে কম দেবে না, মানুষকে কষ্ট দিও না, 2 নম্বরই মাল বিক্রি করো না। তুমি যে সেক্টরে আছো সেই সেক্টরে ফাঁকিবাজি করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, চাষ করছেন, ফসলে ভেজাল মেশাবেন না। বাজার দিচ্ছেন আপনি, বাজারে ওজনে কমাবেন না। ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন। আপনার ধর্মনীতি, সমাজনীতি
পরিবার নীতি, রাজনীতি সব ইসলামের উপরে হোক। ইসলাম যেমন বলেছে তেমন করুন, দেখবে আপনার ব্যবহারে কেউ কষ্ট পাবে না এবং আপনি ন্যায় পরায়ণ মানুষ হবে। হিন্দু ভাইয়েরা আপনার ব্যবহারে খুশি হবে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আপনার ব্যবহারে খুশি হবে, মুসলমান আপনার ব্যবহারে খুশি হবে যদি আপনি সচ্চা মুসলমান হতে পারেন। কারণ সচ্চা মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না। মানুষ মারা তো দূরের কথা, এই যে দিল্লিতে বিস্ফোরণ হলো, দিল্লিতে বিস্ফোরণ হলো, আমি বলেছি যদি প্রমাণ হয় মুসলিমরা করেছে, অন্য সম্প্রদায় করলে আমি কিছু বলতে পারবো না। এর আগে মালগাঁও বিস্ফোরণ হয়েছে, এর আগে আজমির বিস্ফোরণ হয়েছে। সব অমুসলিমদের নাম, প্রথমে তারা মুসলিম নামগুলোকে নিয়ে আসে, পরে অমুসলিমদের নাম বের হয়ে আসে। এই অল্প কিছুদিনের মধ্যে অনেকগুলো মন্দিরের আঘাত হয়েছে, মন্দিরের গিয়ে মূর্তি ভেঙে দিয়েছে। এই পশ্চিমবঙ্গে ঘটেছে। ভাই আমার, মন্দিরে গিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দিরের দেওয়ালে লিখে দিয়েছে। প্রথমে তারা মুসলমানদের নামগুলোকে মিডিয়ায়, গদি মিডিয়ায় প্রচার করেছে, পরে দেখা যাচ্ছে এগুলো সব অমুসলিম, মুসলমান নয়। আমার কাছে অনেক রিপোর্ট আছে, এইরকম অনেক নাম আমি আপনাকে দেখাতে পারি যাদেরকে কোনো বিস্ফোরণে, কোনো ঝুট ঝামেলায় প্রথমে তাদের ভাই আমার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু 5 বছর 10 বছর পর মিডিয়ায় যখন প্রকাশ হচ্ছে ছোট করে লেখা যে এই মানুষগুলো নির্দোষ, এরা দোষী নয়, এরা অনেক প্রমাণ আছে। বড় দুঃখ করে কথাটা বলছি, আবারও বলছি, অন ক্যামেরা, দিল্লি বিস্ফোরণে যে মানুষগুলোর নাম এসেছে, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যত বড় যাই হোক, যদি প্রমাণ হয়, আমরা প্রত্যেকটা মুসলমান মনে করি যে মুসলমান, প্রকৃত যে মুসলমান হবে সে অপরাধ করতে পারে না, সে আতঙ্কবাদী হতে পারে না, সে নিরীহ মানুষকে হত্যা করতে পারে না। কারণ ইসলামে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, আর একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতিকে রক্ষা করার সমান। সেই ধর্মের মানুষ যদি মানুষ হত্যা করে, তার শাস্তি কত বড় আমরা ঘোষণা করছি যদি প্রমাণ হয়। তবে হ্যাঁ, আবার বলছি, আগে প্রমাণ করতে হবে। ওই গদি মিডিয়ার কথা আমরা বিশ্বাস করি না। ওই সব এখন কিছু এজেন্সি বেরিয়েছে, ওই এজেন্সিদের কথা আমাদের আর বিশ্বাস নাই, তার প্রমাণ আমাদের কাছে আছে। এরকম অসংখ্য প্রমাণ দেব, 5 বছর 10 বছর পর সব নির্দোষ প্রমাণিত হচ্ছে। এখন আমরা সংবিধানের উপর ভরসা রাখি, এখন আমরা সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখি যে সর্বোচ্চ রায় আমাদের জন্য এখনো দেয়। এখনো মিস্টার গাভায়ের মতো মহামান্য বিচারপতি আছে যিনি ন্যায্য কথা বলেন বলে তাকে জুতো খেতে হয়েছে, তাকে জুতো মারা হয়েছে, জুতো ছোড়া হয়েছে, আপনারা জানেন। তাই আমরা আজও বলি অন ক্যামেরা, যদি প্রমাণ হয় যে মুসলমান এই বিস্ফোরণ ঘটিয়েছে, অন ক্যামেরা বলছি এত মানুষের সামনে, এটা আমার একার কথা নয়, মুসলিমদের সবাইয়ের কথা, রাস্তায় দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে গুলি করে হত্যা করো, আমাদের কিচ্ছু মনে হবে না। আমরা বরং আনন্দের ধ্বনি দেব যে হ্যাঁ, একটা মুসলিম নামের কলঙ্ক, আপদ বিপদ কেটে গেল, একটা মুসলিম নামের কলঙ্ক পৃথিবী থেকে দূরে চলে গেল, একটা মুসলিম নামের কলঙ্ক ধ্বংস হয়ে গেল, আমরা খুশি হলাম। কই এই রকম জোর গলায় তোমাদেরকেও বলে দিই, সাধী প্রজ্ঞা মালগাঁও বিস্ফোরণে ধরা পড়েছে পরবর্তীকালে। মনে দিক, গুজরাটে বিলকিস বানুর ধর্ষণকারী, গণধর্ষণে জড়িত যাদেরকে দীর্ঘদিন পরে দোষী সাব্যস্ত হলো, প্রমাণ হলো, দীর্ঘদিন জেল খাটলো, তাদেরকে জেল থেকে বের করে আবার ফুলের মালা দিয়ে বরণ টরণ করলো। লজ্জা লাগে না কথা বলতে? মুসলমানদের সম্পর্কে কথা বললে 10 বার চিন্তা করে বলবে, কারণ ইসলাম সম্পর্কে তোমাকে জানতে হবে। এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই লড়াইটা সংবিধান রক্ষার লড়াই, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয়। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইরা তারাও সংবিধান বাঁচানোর জন্য কাঁধে
কাঁধ দিয়ে আমাদের সঙ্গে লড়াই করছেন, তারা বক্তব্য দিচ্ছেন, কত মানুষ অত্যাচারিত হচ্ছেন। মহামান্য বিচারপতিকে জুতো ছোড়া হয়েছে, কারণ তিনি সংবিধানকে বাঁচানোর চেষ্টা করছেন। ভাইরা আমার, পরিস্থিতি খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। তাই বলি, বাঁচাতে পারেন একমাত্র কে? যারা বলেন কে? আল্লাহ বাঁচাতে পারেন। হে মুসলমান, আর কতদিন আমি এই দলের লোক ওই দলের লোক করবেন? আর কতদিন করবেন? এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, এটা তাবলীগদের মানুষ, এটা দেওবন্দীদের মানুষ, এটা বেরলভীদের, এটা আহলে হাদিসদের, এটা মুফতি সাহেবের লোক, এটা ভাইজানের লোক, এটা আইএসএফ এর লোক, এটা তৃণমূলের মুসলমান, এটা সিপিএম এর মুসলমান। আর কতদিন করবেন এগুলো? বন্ধ করুন এসব বন্ধ করুন। সংবিধানকে বাঁচান। সংবিধান বাঁচলে, দেশ বাঁচলে আপনি বাঁচবেন। ফের না হলে পরে দেশ ঠিক হয়ে গেলে আবার একটু আমি করবেন, অসুবিধা নাই। তার আগে পর্যন্ত এসব বন্ধ করুন। আমি অনুরোধ করব, যা পরিস্থিতি চলছে, কিছু মানুষ আমরা কিছুই বুঝি না, জানি না। বেশিরভাগ আমাদের মুসলিমদের মধ্যে শিক্ষার হারটা অনেকটা এখনো কম আছে, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। এখন অনেক আমাদের গ্রামের ছেলেরা, যুবকেরা অনেক কনসাস। প্রত্যেককে শিক্ষিত হতে হবে, প্রত্যেককে কম্পালসারি শিক্ষিত হতে হবে। অনাহারে ওয়ার্দাহারে থাকলেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আপনার সন্তানের মেধা আল্লাহ কি দিয়েছে আপনি জানেন না। ঘষা মাজা করলে ওই ছেলেটা যে আবার এপিজে আব্দুল কালাম হবে না, কে বলতে পারে? এপিজে আব্দুল কালাম ভারতের গর্ব। যতই এক শ্রেণীর মানুষ মুসলমানদের কটূক্তি করুক, এপিজে আব্দুল কালামের নামটা যখন তার সামনে বলে দেবেন, লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। কোন মুসলমান গোষ্ঠীর বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কলঙ্কিত করছি? কোন মুসলমানদের বিরুদ্ধে আমরা সামগ্রিক মুসলমানকে নিন্দা করছি? এপিজে আব্দুল কালাম যদি না থাকতো, ভারতবর্ষ পরমাণু বোমা কোথায় পেত? অ্যাটম বম কিভাবে হতো? মিসাইল ম্যান কি করে হতো? ভাই আমার, ভারতবর্ষের সেই উজ্জ্বল নক্ষত্র এপিজে আব্দুল কালাম আপনার ঘরের সন্তানটা আবার হতে পারে। এপিজে আব্দুল কালামের পিতার কে ছিলেন জানেন? যারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের ঘৃণা করেন, বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আজ তাদের এই জন্য মাদ্রাসাগুলোর উপর রাগ। এরা প্রমাণ করতে চাই মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আমি অন ক্যামেরায় বলছি, প্রত্যেকটা মাদ্রাসাকে ভিজিট করুন, প্রত্যেকটা মাদ্রাসা সিভিল ড্রেসে ঢুকুন, ঢুকে দেখুন সেখানে তরোয়াল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, বল্লাম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, কোন রকম ভাইয়ামা তাদেরকে দেশ বিরোধী কার্যকলাপ শেখানো হচ্ছে। বরং মাদ্রাসায় শেখানো হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। এপিজে আব্দুল কালামের পিতা ছিলেন একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন মাদ্রাসার ছাত্র। ভাইরা আমার, স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি মাদ্রাসার ছেলেরা আগে আন্দোলনের জন্য তারা এগিয়ে এসেছে, কারণ তাদের ভিতরে এই ধারণা তৈরি আছে যে এই দেশকে রক্ষার জন্য যদি আমরা মরে যাই আমরা হব শহীদ, আর যদি বাঁচি আমরা হব গাজী। এই চেতনা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আছে। এই জন্য যারা স্বাধীনতা সংগ্রামের সময় ইংরেজদের তোলা চেটেছিল, ইংরেজদের পা চেটেছিল, তারা ভালো করে জানে এই মাদ্রাসার ছাত্ররাই সবচেয়ে ইংরেজদের বড় শত্রু ছিল। তাই এই মাদ্রাসাগুলোকে আগে শেষ না করতে পারলে ওরাই আমাদের বড় শত্রু হবে, বুঝতে পারছেন? এই জন্য মাদ্রাসাগুলোকে শেষ করার তারা চক্রান্ত করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ভয় পাওয়ার কিছু কারণ নাই, চিন্তা করার কিছু কারণ নাই। মুদ্দাই বুরা চাহে তো क्या होता है, मुद्दाई लाखों बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। भाईरा আমার তরুণ যুবক, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন আল্লাহ বললেন বান্দারে এত কিছু নিয়ামত তোমাকে দিয়েছি অনেক কথা আমি বলি বেশি কথা আমি আজকে বলবো না এই এত কিছু নিয়ামত সব কিছু তোমাকে দিলাম তোমার জন্যই সব কিছু সৃষ্টি করলাম একবার ভাবো তো দেখি বান্দা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন এই বায়ু থেকে যেটা আমরা গ্রহণ করছি তার নাম কি তার নাম হলো অক্সিজেন কথা ঠিক না ভুল মানুষ অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছে তাই তো নাকি কি জি হ্যাঁ মানুষ অক্সিজেন নিচ্ছে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে ভাইরা আমার আর গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কি করছে ভাই আমার অক্সিজেন তৈরি করে ছেড়ে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে এই যে সিস্টেম রোটেশনালি চলছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই বায়ুতে সবচেয়ে বেশি যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কি গ্যাস বলেন তো এই বিজ্ঞানের ছেলে কারা আছে বলেন তো সায়েন্সের ছেলে সবচেয়ে বেশি বাচ্চা ছেলেরাও পারবে আমরা ছোটবেলায় পড়েছি এখনো মনে আছে বলো না বায়ুতে সবচেয়ে বেশি কি গ্যাস থাকে কোন গ্যাস থাকে বলেন নাইট্রোজেন ভেরি গুড নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে তার সঙ্গে সব মিক্সড হয়ে আছে হাইড্রোজেন আছে কার্বন ডাই অক্সাইড আছে আপনার হিলিয়াম আছে আপনার কি বলে অক্সিজেন আছে সব আছে এই সব গ্যাসের ভিতর থেকে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন অথচ আমরা নাইট্রোজেনটা না নিয়ে আমাদের এমন আল্লাহ ফিল্টার বানিয়েছে যে আমরা সেখান থেকে বাছাই করে অক্সিজেনটা ঢোকাচ্ছি এ কুদরত কে দিয়েছে জোরে বলেন এ কি তৈরি করতে পারবে আপনাদের জিহবা আছে জিহবা এই জিহবাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে যেখানে টকের টেস্ট পান সেখানে মিষ্টির টেস্ট পাবেন না যেখানে মিষ্টির টেস্ট পান সেখানে ঝালের টেস্ট পাবেন না এই অগ্রভাগের টেস্ট আলাদা মিডল পজিশনের টেস্ট আলাদা আর ভিতরের দিকের জিভের পজিশনের টেস্ট আলাদা আমরা কিন্তু জানি না সায়েন্স আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই ব্যাপার শুধু আমরা কল্পনা করতে পারি আল্লাহর কি করুণা আল্লাহর কি দয়া এই জিভকেও তিন ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট যে টেস্টটা আমার অগ্রভাগ নিতে পারে সেটা মধ্যম ভাগে নিতে পারে না ভাবুন তো একবার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে তরুণ যুবকেরা এরকম ভাবে যদি কথা বলি অনেক কথা আমরা বলতে পারি হে মানুষ আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী ওরে বান্দা শুনে রেখে দাও জেনে রেখে দাও এত নিয়ামত আমি তোমাকে দিলাম বান্দা তুমি কিসের অহংকার করো আজ তোমার টাকা হয়েছে আজ তোমার গাড়ি হয়েছে আজ তোমার বাড়ি হয়েছে আজ তোমার জমি হয়েছে আজ তুমি সম্পদের মালিক হয়েছো তোমার শরীর স্বাস্থ্য বেড়েছে শক্তি পেয়েছো লোকবল জনবল অর্থবল তোমার হয়েছে কিন্তু মানুষ অহংকার কেন করছো অহংকার করো না তোমার সারা শরীর থেকে যেখান তোমার কাছ থেকে শুধু গন্ধ দুর্গন্ধ ছাড়া সৌগন্ধ পাওয়া যায় না তোমার সারা শরীরটাই দুর্গন্ধ তোমার কিসের অহংকার খালি তো শুধু ওই পারফিউম মারো দুর্গন্ধকে সুগন্ধ করার জন্য শুধু পারফিউম মারছো ভালো করে ভেবে দেখো তোমার পায়খানা যেটা বের হয় সেটা নিশ্চয়ই সুগন্ধ নয় সেটা দুর্গন্ধ পেচ্ছাপ যেটা বের হচ্ছে সেটাও নিশ্চয়ই সুগন্ধ নয় সেটা দুর্গন্ধ তারপরে তোমার এই যে দুটো নাকের ছিদ্র আছে এখান থেকে মালকড়ি মাঝে মাঝে বের হয় মালকড়ি মাঝে মাঝে বের হয় সর্দি টর্দি হলে বের হয় না তো ওটা কি সুগন্ধ নাকি ওটাও দুর্গন্ধ এই দুদিকে দুটো কানের ফুটো আছে ওটা থেকে কি ভালো কিছু বেরোয় নাকি যখন কিছু বেরোয় ঠান্ডা ফান্ডা লেগে গিয়ে পুচটু যেটা ওটা বা আরো কিছু তো ওটাও কিন্তু দুর্গন্ধ সুগন্ধ কিছু না
তোমার শরীরে কোটি কোটি ছিদ্র দিয়েছি আমি, যখন তুমি ঘেমে যাও এত দুর্গন্ধ, পাশে কেউ বসলে একটু দূরে বস না ভাই, তোর ঘামের বড্ড গন্ধ জানিস, একটু দূরে বস। হে মানুষ, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের টাকা দেখাচ্ছ, কিসের ক্ষমতা দেখাচ্ছ, কিসের শক্তি দেখাচ্ছ, সারা শরীর শুধু গন্ধ আর গন্ধ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে সবকিছু দিয়েছি, এত কিছু নিয়ামতের হকদার করেছি বান্দা। তোমাকে আমি পথ হারা ছিলে তোমাকে পথ দেখিয়েছি, তোমাকে আমি মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি, এত কিছু দিয়েছি, তারপরও আমি আল্লাহ, হে মানুষ কিসের তুমি অহংকার করো? এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো, কেমন করে নাশুকরি করো, কেমন করে আমার অবজ্ঞা করো, কেমন করে তুমি অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত থাকো, কেমন করে ধরাকে সরা মনে করো। হে মানুষ, কিসের তোমার অহংকার? এক মচ্ছর आदमी को हिजड़ा बना देता है, एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। ये আমাদের ভারতবর্ষের একজন সিনেমা আর্টিস্ট, বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকার। এই তার এই ডায়লগটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বেশ কটা দেশের মানুষের কাছে ফেমাস, যারা বিশেষ করে হিন্দি উর্দু বোঝে, তারা এই কথাটাকে খুব গ্র্যান্ড করেছে। কেন জানেন? তার কারণ হচ্ছে এই কথাটার শুনতে একটা অন্যরকম মনে হলো, এই কথাটার অন্তর্নিহিত একটা অর্থ আছে। মানে কি, এক মচ্ছর आदमी को हिजड़ा बना देता है, একটা মশা একটা মানুষকে হিজড়া বানিয়ে দেয়। তুমি যত বড়ই কোটিপতি হও, বিরাট শক্তিশালী, ক্ষমতাশালী, হিম্মতওয়ালা, ধনওয়ালা, বলওয়ালা, যদি মশা তোমার সামনে বব করে, তখনই তুমি কি করো? খাটাস খাটাস। রাস্তায় মাঝে মাঝে দেখবেন পয়সা চাওয়ার আগে খাটাস খাটাস করে হাততালি কারা মারে? আমরা সম্মান দিয়ে একটু অন্য ভাষায় বলি থার্ড জেন্ডার, তাই তো, থার্ড জেন্ডার। আর গোদা বাংলায় লোকে বলে হিজড়া। যাই হোক, তো মিস্টার নানা পাটেকার এই যে কথাটা বলেছেন, একটা অন্তর্নিহিত অর্থ হলো, হে মানুষ, তোমার কিসের অহংকার, কিসের তাকাব্বরি, কিসের ক্ষমতা, কিসের লোকবল জনবল, কিসের বড়াই করো? তুমি যত বড়ই যাই হও, একটা মশা তোমাকে হিজড়া বানিয়ে দেয়। এই জন্য মানুষের কাছে কথাটা ফেমাস। সেই মিস্টার নানা পাটেকার তিনি বললেন, হে মুসলমান, আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। ইসলাম কি শিখিয়েছে? আমার কাছে নিউজ আছে, বাজে কথা বলার লোক আমি নয়, যেটা জানি না সেটা বলবো না, সব জানতা মহাপণ্ডিত আমি নয়, যেটা করি না সেটাও বলি না। জি হ্যাঁ, বিরাট কিছু আমার এডুকেশন, শিক্ষা দীক্ষা সেটা আমার নয়। আপনারা জানেন, আমি নিজেও বলি এখনো যে আমি এখনো ছাত্র, এখনো স্টুডেন্ট। তার কারণ 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো, শেখার কোনো শেষ নাই। যাকে সারা জীবন শিখতে হয়, সে আবার কিসের টিচার? সে তো স্টুডেন্ট। আমি বলি আমি স্টুডেন্ট। তারপরও আপনারা জানেন যে আমি একটা হাই স্কুলের টিচার, তাই 17 বছর হয়ে গেল। যেটুকু আমার পড়াশোনা আল্লাহ দিয়েছেন, টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এগুলো একটা টুকটাক করেছি, কিন্তু তারপর আমার মনে হয় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না মনে হয়। ভাইরা আমার, মিস্টার নানা পাটেকার তিনি একজন মহান ব্যক্তি,
আমাদের গর্ব ভারতবর্ষের। তিনি একজন অ্যাক্টর, অভিনেতা মেবি, কিন্তু তিনি একজন ভালো মানুষ। তিনি ভালো মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি দানশীল, তিনি একজন দাতা মানুষ, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। মহারাষ্ট্রে খরা হয়েছে, খরা। এই খরার সময় বহু মানুষ আত্মহত্যা করে, আজও করে, এখনো। ওইদিককার চাষিরা অনেক ধার দেনা করে চাষবাস করে, তো ওইদিকে আমাদের মতো এত উন্নত ভাই আমার ভূমি নয়, ওদিকে খুব কষ্ট করে ওরা জীবন যাপন করে। আর যখন খরা হয়ে তাদের চাষবাস ধ্বংস হয়ে যায়, তখন তাদের মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করে। এই খবরটা নিউজ হলো, তারপর মিস্টার নানা পাটেকর যখন জানতে পারলেন, তিনি অনেক প্যাথেটিক, মানে অনেক দুঃখজনক এই ঘটনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তিনি তার অর্জিত অর্থ, ব্ল্যাঙ্ক চেক, সেটা নিয়ে মহারাষ্ট্রে গেলেন। ওই প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি বললেন, এখানে আমি শুনেছি অনেক মানুষ আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে আমি কিছু সাহায্য করতে চাই, তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও। আর যদি কারো এরকম পরিকল্পনা থাকে, আমি অনুরোধ করছি তোমরা আত্মহত্যা করো না, আমাকে বলো, আমি তোমাদের আমার সাধ্যমতো অর্থ দিয়ে যাচ্ছি। মিস্টার নানা পাটেকর প্রায় 100 খানারও বেশি চেক বিতরণ করেছিলেন। তিনি যত মানুষকে চেক দিয়েছিলেন, তার মধ্যে যারা আত্মহত্যা করেছে কোন মুসলমানের নাম তিনি পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোন মুসলিমদের বাসটা সেখানে নাই নাকি? বলে হ্যাঁ আছে, একটু পাশের পাড়ায়, একটু আগে। আচ্ছা ওখানে কতজন আত্মহত্যা করেছে? তাহলে ওখানে আত্মহত্যা করার খবর স্যার আমরা পাইনি। আচ্ছা ওখানে কি খরা হয়েছে? বলে হ্যাঁ একই তো ব্যাপার, সব তো একই এলাকা। চলো তো দেখি, গাড়ি ঘোরাও। মুসলিম পাড়ায় গেলেন, গিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে দিয়ে লোককে বললেন, দেখো আমি বলিউড ফিল্ম স্টার নানা পাটেকর এসেছি, আমি একটু তোমাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। তোমাদের এখানে প্রচুর মানুষ খরা কবলিত এলাকায় আত্মহত্যা করছে, তাই আমি তোমাদের একটু সমবেদনা জ্ঞাপন করতে এসেছি, আর তোমাদের বলতে এসেছি যেন তোমরা কেউ আত্মহত্যা করো না। যার যা অসুবিধা আমাকে বলো, আমি আমার সাধ্যমতো তোমাদের একটু হেল্প করবো, টাকা পয়সা দিয়ে যাব, তোমরা আত্মহত্যা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় মিস্টার নানা পাটেকরের সামনে কয়েকটা মুসলমানদের যুবক এলো, এসে বলে, হে বলিউড ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি একজন ভালো মানুষ, গ্রেট ম্যান, কিন্তু মনে রাখবেন আপনি মুসলিম পাড়ায় এসেছেন, আপনি জিজ্ঞাসা করেছেন মুসলমানদের মধ্যে কত মানুষ আত্মহত্যা করেছেন। শুনে রাখুন, আমরা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছি, আমরা না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছি, আমাদের বাচ্চারা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে। খরা আমাদের এখানেও সমানভাবে হয়েছে, আমরাও খেতে পাইনি, অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছি, কিন্তু আমরা আমাদের এখান থেকে কোনো আত্মহত্যার খবর আপনি পাবেন না। কারণটা কি? কারণ হলো আমরা হলাম মুসলিম। ছোট্টবেলা থেকে আমাদের এই শিক্ষা দেওয়া হয়, যত কষ্টই পড়ো না কেন, যত বিপদেই থাকো না কেন, তুমি আত্মহত্যা করতে পারো না। এক্সেপশন, ব্যতিক্রম, এক আধটা কেস হলে হতে পারে, সেগুলো অজ্ঞ, মূর্খ, মেন্টালি সমস্যা। হে তরুণ যুবকেরা, ইসলামে বলা হয়েছে, হে মিস্টার নানা পাটেকর, আমাদের কোরআন হাদিসে জানিয়ে দেওয়া হয়েছে, যত কষ্টই পড়ো না কেন আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা করা মহাপাপ, আর যে বান্দা আত্মহত্যা করবে সে জাহান্নামে আগুনে চিরনিমগ্ন থাকবে। এর জন্য আমরা আত্মহত্যা করি না, যত কষ্টই হোক না কেন আমরা আত্মহত্যা থেকে দূরে থাকি, আত্মহত্যা আমরা করি না। এ কথা শোনার পর মিস্টার নানা পাটেকর বললেন, হে মুসলমান ভাইরা, তোমাদের কথা শুনে আমার বড় ভালো লাগলো, আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়।
জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, ইসলাম আপনাকে আমাকে কত সুন্দর গাইডলাইন দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা নিতে পারিনি। আমাদের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, তারা ইসলামের বড় ক্ষতি করে দিচ্ছে। আর ওদিকে আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যে যারা দাদা দেশ, তারা ইসলাম ধর্মকে নিয়ে খুব ভয়ের মধ্যে আছে। তার কারণ কি? তারা সমীক্ষা করে দেখছে 2050 সালের ভিতরে পৃথিবীর 1 নম্বরে এখন আছে নাসারাদের ধর্ম, নাসারা। তারা দেখছে পৃথিবীর 1 নম্বরে যাবে ইসলাম ধর্মের ফলোয়ার্স, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য পৃথিবীতে 1 নম্বরে থাকবে 2050 সালের ভিতরে। আচ্ছা ভাই, এতে অসুবিধার কি আছে? কাউকে কারো ভালো লাগলে তার শিষ্য হতেই পারে। আমিও তো মাদার টেরেসাকে ভালোবাসি, অন টাইপ অফ আমি তার মাদার টেরেসার শিষ্য আপনি বলতে পারেন। তার লেখাগুলো পড়ি, তার আদর্শগুলো অনুসরণ করি, তে তো অসুবিধা কি আছে? আমি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দজির আমি শিষ্য। যদি বলেন কি করে, আমি তার লেখা পড়ি, তার আদর্শ আমার ভালো লাগে, কিছু কিছু যে আদর্শগুলো ভালো লাগে সেগুলো আমি গ্রহণ করি। স্বামী বিবেকানন্দজির বহু আদর্শ আছে যেগুলো আমার পছন্দ, তাহলে আমি তো অন টাইপ অফ তার শিষ্য, তো অসুবিধা কি আছে? সারা বিশ্বের একটা বেশি মানুষ যদি কারো শিষ্য থাকে তো দুঃখ করার কিছু নাই, হতেই পারে না। এর মধ্যে রাজনীতি আছে, ক্ষমতা আছে, শক্তি প্রদর্শন আছে, অনেক কিছু ব্যাপার। পৃথিবীতে প্রায় 60টার কাছাকাছি মুসলিম প্রধান দেশ আছে, তার মধ্যে 57টা হলো ওআইসি ভুক্ত দেশ। খুব সুন্দর করে বলেছেন হিস্টোরিয়ান রাম পুনিয়ারি, খুব সুন্দর করে বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের সম্পর্কে একটা ভীতি তৈরি করার চক্রান্ত চলছে। মুসলমান মানে ভয়ঙ্কর, মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে সব শেষ করে ফেলবে। এই একটা চেষ্টা চলছে সারা পৃথিবীতে। এটা কারা করছে? যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা, যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা। মিস্টার ঐতিহাসিক রাম পুনিয়ারি তিনি বলছেন পৃথিবীতে প্রায় 57টা ওআইসি দেশ আছে, মুসলিম প্রধান দেশ। তার মধ্যে মুসলিম প্রধান দেশে সবচেয়ে বেশি মুসলমান যে দেশে বাস করে সেটা হলো ইন্দোনেশিয়া। আপনি বলুন তো, ইন্দোনেশিয়ায় কোনো আতঙ্কবাদী হামলা শুনেছেন হয়েছে? কোন রকমের কোন বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ হয়েছে শুনেছেন? শোনেন। তার কারণ কি? সবচেয়ে বেশি মুসলমান সেখানে বাস করে। কয়েকটা দেশে আপনি শুনবেন যে বারবার বোমা বিস্ফোরণ হচ্ছে, আতঙ্কবাদী হামলা হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। সেটা কোথায়? ওই মধ্যপ্রাচ্যের কতগুলো দেশ আপনি শুনবেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া, ওই দিকটা, ওই সার্কেল বেশি শুনবেন। কেন? ঐতিহাসিক বলছেন ওই এলাকার মাটির তলায় সবচেয়ে বেশি খনিজ পদার্থ মহান স্রষ্টা দান করেছে। এখন এগুলোকে নিতে গেলে তো গন্ডগোল পাকাতে হবে, সাপ হয়ে কামড়াতে হবে আর ওজা হয়ে ঝাড়তে হবে। আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু আফ্রিকার মানুষেরা সবচেয়ে গরিব। সেনেগাল, সুদান, এসব জায়গার মানুষগুলো দেখবেন কালো কালো মানুষ, খেতে পায় না, অনাহারে দিন কাটায়, খালি পায়ে থাকে। বাচ্চাগুলোকে দেখলে আপনার মায়া হবে। পৃথিবীর মানুষ এদেরকে মানুষ মনে করে না, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা বলছে এই দেশগুলোর মাটির তলাতে সবচেয়ে বেশি ভাই আমার প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়ে আছে। আর ওই বেটারা
অসভ্য বর্বর, শিক্ষার নামের কলঙ্ক, শিক্ষিত মূর্খ, অভ্যাস ব্যবহার ভালো যত, কবিগুরুর ভাষায় বলি, এদের জন্য আমার বার্তা কবিগুরুর ভাষায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও সে জানিবে তত, মুখে জানে ব্যবহারে নাই, সে শিক্ষার মুখে ছায়। এরা শিক্ষার মানে শিক্ষিত বর্বর, এরা ওই অসহায় মানুষগুলোর সুযোগ নিয়ে তাদের মধ্যে এক একটা গোষ্ঠী দল করে তাদের কাছে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে খুনাখুনি মারামারি লাগিয়ে এরা ছাড়াতে যায়। ছাড়াতে গিয়ে এরা মাটির তলা থেকে এদের প্রাকৃতিক সম্পদগুলোকে লুটে নিয়ে গিয়ে পৃথিবীর বড় লোক বড় দাদা সেজে ঘুরে বেড়ায়। এই ইসলামোফোবিয়া এটা অনেক দেশেতে শুরু করেছে, আমাদের ইন্ডিয়াতেও শুরু হয়েছে। 5 বছর পর 10 বছর পর যেগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে সেগুলোকে নির্দোষ বলে দেয়া হচ্ছে, তখন ছোট করে লেখা হচ্ছে পেপারে, কেউ জানে না। আর যখন ধরা হচ্ছে তখন রাত দিন 1 ঘন্টা ছাড়া আধ ঘন্টা ছাড়া নিউজ আসছে। মুসলমান কোন অন্যায় করলে তাকে বলা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গি। ভালো করে দেখবেন, অমুসলিম যদি কোনো অন্যায় কাজটা করে বলে বন্দুকবাজ, বলে অপরাধী, বলে মেন্টালি সমস্যা ছিল। হ্যাঁ, এই হচ্ছে মিডিয়া। তবে এখনকারের যুবকেরা বুঝতে শিখেছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার কাছে মোবাইল আছে মানে আপনি একজন মিডিয়া, আপনি একজন মিডিয়া। গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে এবং শালীন ভাষায় প্রতিবাদ করবেন, কোনো বাজে কথা বলে নয়, বুঝিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, 1000 মানুষ যদি একটা ভালো মানুষকে চোর 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 বলে, লোকে কিন্তু বিশ্বাস করবে যে এতগুলো মানুষ চোর বলছে, সে তো কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই চুরি করেছে। তাকেও রেডি করতে হবে, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়। এই বলার জন্য যদি রেডি না করতে পারেন, একদিন চোর বলি প্রমাণিত হবে। শুধু তাই নয়, ছোট্ট থেকে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন মিলেমিশে বড় হয়েছি। এতদিন পর্যন্ত আমরা এই হিন্দু মুসলিম কথা বলতে গেলে 10 বার চিন্তা করতাম, বললে আমাদের মনে কষ্ট হবে, এখানে জাতপাতের কথা আসছে কেন রে ভাই। এখন এটা অ্যাভেলেবল, নেতারা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদ না বলে, ওরা নেতা হতে পারবে না, ওদের পয়সা ঢুকবে না। বুঝতে পারছে? আল্লাহর সম্পর্কে কথা বলছি, নবীর সম্পর্কে কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সব থেকে বাঁচতে পারেন, আমাকে আপনাকে বাঁচাতে পারেন একজন। তিনি কে? তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ। কারণ আমার আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করে। মানুষের ব্রেন, মানুষের চিন্তা ভাবনা, মানুষের অ্যাটিটিউড সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? যারা বলেন কে? আল্লাহ। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে ঈমানি শক্তি বাড়াতে হবে, ঈমানি শক্তি বাড়াতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি একটা হিকায়াত, একটা ওয়াকিয়া আপনাকে ছোট বলি, বেশি লম্বা চওড়া করব না, সময় কিন্তু কম। একটা ওয়াকিয়া ছোট্ট করে বলে দিন, কেমন ঈমানি শক্তি বাবা আখেরি জামানায় এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে, আমরা আমাদের ঈমানকে রাখা বড্ড দায় হয়ে যাবে, ঈমানকে রক্ষা করা বড় কষ্টকর হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন
পারবেন না আমি মুসলমান, আপনি নামাজি, আপনি বুক ফুলিয়ে নামাজটা পড়তে পারবেন না, আপনি দাড়িওয়ালা, আপনি দাড়িটা ভাই আমার বুক ফুলিয়ে রাস্তা দিয়ে দাড়িটা রেখে আপনি যেতে পারবেন না, আপনার দাড়ির উপর আঘাত আসবে, আপনার টুপির উপর আঘাত আসবে, আপনার জুব্বার উপর আঘাত আসবে, আপনার নামাজের উপর আঘাত আসবে। এই সময় মুসলমান নিজের ঈমানকে কেমন করে রক্ষা করবে? হে তরুণ যুবকেরা, আখিরি জামানায় মনে রাখবেন বাবা, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, কিন্তু মুসলমানের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ঈমান রাখা কঠিন হয়ে যাবে আখিরি জামানায়। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, চারিদিকে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, চারিদিকে যখন অশান্তি চলবে, ঝুট ঝামেলা চলবে, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে মানুষ যখন লিপ্ত হয়ে থাকবে, সেই সময় চারিদিকে যখন বিপদ আপদ মুসিবত খুন খারাপি যখন চলবে, হে তরুণ যুবকেরা, মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, সেই সময় হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ, এই একটা সুন্নতকে যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরার কারণে আমি রাসূল বলে দি বাবা, আমার আল্লাহ তাআলা তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেবে। জোরে হবে না? কঠিন পরিস্থিতি, ঈমানকে বাঁচাতে হবে, ঈমানি শক্তিকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? একটা ছোট্ট ওয়াকিয়া, একটা ছোট্ট হিকায়াত, গল্প, শিক্ষামূলক গল্প লোক মুখে প্রচালিত, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আপনি হয়তো পাবেন না, কিন্তু লোক মুখে প্রচারিত একটা ছোট্ট হিকায়াত, একটা গল্প আপনাদের। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনেদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, আমার আল্লাহ তাকে অনেক বড় বাদশা বানিয়েছিলেন বাবা, সারা পৃথিবী তিনি শাসন করেছিলেন। হে বাবা শুনে রেখে দেন, বায়ুর উপর বাতাসের উপর তার ক্ষমতা ছিল। আপনারা জানেন, তাকতের উপর 12,000 সৈন্য নিয়ে বাতাসকে যখন নির্দেশ দিতেন, হে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গায়, তখন বাতাস তার কথা শুনতো। হে জওয়ান যুবকেরা, পশু পাখির ভাষায় তিনি বুঝতে পারতেন, এমনকি পিপিলিকার কথা পর্যন্ত হযরত সুলাইমান নবীকে আমার আল্লাহ শুনিয়েছিলেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। এই সূরা নামালের ভিতরে ভাই আমার তাফসীরটা যদি পড়েন আপনি পাবেন, এখানে পিপিলিকার বাদশা, পিপিলিকার পিঁপড়েদের নেতা সুলাইমান নবীর সম্পর্কে, তার সৈন্যদের আগমনের সম্পর্কে তার সঙ্গীদের সাবধান করছেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু